আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি চিজি পাস্তার রেসিপি নিয়ে আসছি। আমি দেখুন এখানে পানি দিয়ে দিছি। পানিটা যখন গরম হয়েছে আমি কিন্তু এখানে অর্ধেকটা পাস্তা দিয়ে দিছি। অল্প করে একটু তেল দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতন অল্প একটু লবণ দেবো, যাতে পাস্তাটা একটু লবণ লবণ হয়। যখন সিদ্ধ হয়ে যাবো দেখুন, তারপরে কিন্তু আমি পাস্তাটা নামাই দিছি। আর এদিকে দেখুন আমি কাজু কাটটা নিছি, সবজিটা নিছি। এখন আমি প্রথম একটু সসটা বানাবো। আমি এখানে চিজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন এখানে আমি একটু আটারে সুন্দর করে গুললে তারপরে দিয়ে দিছি। স্বাদ মতো এখানে দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন আমি একটু স্বাদ মতো লবণ দিব। আর এখানে আমি অল্প করে এখানে গোলমরিচের গুঁড়া দিব। আর সুন্দর করে গোলমরিচের গুঁড়োটা দিয়া আমি কিন্তু এই বানাই নেবো। তো সসটা আমার দেখুন এদিকে বানানো হয়ে গেছে। আমি একটা সাইডে রাইখা ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানের ভিতরে আমি একটা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা হালকা করে একটু ভাজা তারপরে উঠাই নেবো। উঠাই আমি এই তেলের মধ্যে দেখুন অল্প করে একটা মুরগির টুকরা নিছি। আমি এখানে হাড্ডি সহকারে নিছি। আমি নিয়ে কিন্তু অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প করে আমি এখানে আদা রসুন বাটা, অল্প করে একটু লবণ দিছি। 2 রকমের সস দিয়ে দিলাম এখানে আমি। আর ওইলোগা স্বাদ মতো লবণ দিয়ে আমি কিন্তু এই মাংসটা একটু পানি দিয়ে ভাজা ভাজা করে তারপরে কিন্তু উঠাই নেবো। তো ডিমটা একসাথে দিয়ে সুন্দর করে ভাজা আমি কিন্তু দেখুন একটা বাটিতে উঠাই রেখে দেবো। তো রাইখা এদিকে আমি দেখুন বেশি করে তেল দিয়া তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম করমু করে আমি এখানে একটা টমাটো সুন্দর করে কাটটা দিয়ে 1 চামচের মতন আদা রসুন বাটা দিছি, 1 চামচ গোলমরিচের ফাঁকি, 1 চামচ লবণ, আর হলো আধা চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচের কমে একটু ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন আমি দেখুন এখানে 2 রকমের সসটা দিয়ে দেবো। আমি এখানে প্রথম দেখুন দিয়ে দিছি, তারপরে সস দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু দেখুন একটু এই সসটা কিন্তু অনেক তো এটার জন্য অল্প করে দিছি। দিয়ে কিন্তু ভালো মতন আমি এখন এখানে দিয়ে দিন, টমাটোমটা দিয়ে দিন, টমাটোম সস দিয়ে দিন। তো টমাটোমের যে সসটা ওইটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিছি। আর এখানে একটা বোম্বাই মরিচের অর্ধেকটা বোম্বাই মরিচ কাটটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে মশলাটা কষাইয়া এখন আমি পাস্তাটা দিয়ে দিই। তো আমার এই চিজের পাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও আপনারা পাস্তা রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন যখন পাস্তাটা দিয়ে মিলাই নিছি, মিলাই কিন্তু যে সসটা বানাইলাম ওই সসটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে দেখুন বেশি করে এখন আমি এখানে কিন্তু চিজও দিয়ে দিছি একসাথে। তো চিজটা দিয়ে অর্ধেকটা চিজ গললা যখন আইছে তারপরে লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু উপরে আর একটু চিজ দিয়ে একটু দমে রাখুন, যাতে চিজটা সুন্দর মতন গললা যায় ওই জন্য। তো চিজটা গলে গেলে আপনাদের দেখাইতেছি। দেখুন আমার কত সুন্দর চিজের সসটা হয়েছে। আর এখন সুন্দর সস হয়েছে। আমার নুডলস রান্না শেষ।